হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব, বিয়ে বাড়ির চিকেন ফ্রাই। আমরা বিয়ে বাড়িতে কিন্তু এই চিকেন ফ্রাইটা আমাদের সবার পছন্দ থাকে। তা আমি পারফেক্ট বিয়ে বাড়ির যেইভাবে তৈরি করা হয় একদম বাবুর্চি স্টাইলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার চ্যানেলটার পাশেই থাকতে পারেন। তো আজকে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 4টা মুরগি নিয়েছি। মিডিয়াম সাইজ থেকে একটু ছোট কিংবা মিডিয়াম সাইজের মুরগিগুলো নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তা আমি চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমার এই আজকের রেসিপিটা দিয়ে ফলো করে যদি করেন তাহলে একদম সম্পূর্ণ বিয়েবাড়ির যে চিকেন ফ্রাই সেটার টেস্ট পাবেন। তাই আমি একটু জর্দার রং দিয়ে মানে ফুড কালার দিয়ে চিকেনগুলোকে একটু ভালো করে কালারটা একটু লাগিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে এক এক করে লবণ দিয়ে দিব, একটু আদা রসুন বাটাও অ্যাড করে দিব, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচের মতো করে আদা রসুন বাটা দিয়ে দিব। এখন এখানে আমি একটু কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, শুকনো তেজপাতা, দারচিনি, কয়েকটা এলাচ। এরপর দিয়ে দিব সয়াবিন তেল। এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা ছিল, শেয়ার করা হয়নি, ভাবলাম যে আজকে আমার আপুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই। তা আমি প্রায় সময় রান্নাবান্না করতে আমার অনেক ভালো লাগে। রান্নাবান্না যে কোনো জিনিস রান্না করতে, নতুন আইটেম করতে আমার অনেক বেশি পছন্দ হয়। আর এখানে আমি একদম আহ, এই পরিমাণ পানি দিয়ে দিব যেন চিকেনগুলো একদম পানির নিচে চলে যায়। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে একটু এটাকে সিদ্ধ করে নিব। আর যে আপুরা ভাইয়ারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। এই যে বলক চলে আসছে, আমি কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, আবার কাঁচাও রাখা যাবে না, এটা বুঝে নিতে হবে। কারণ এই চিকেনগুলো এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন যখন মাংসটা দেখা যাবে একটু নরম হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে ছেঁকে নিব। এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, আর ঠান্ডা পানি দিতে হবে না, জাস্ট এভাবে রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে একটা ব্লেন্ডার জগের মধ্যে আমি চিনি ছাড়া যে টোস্ট বিস্কিট পাওয়া যায়, মানে মিষ্টি ছাড়া যে টোস্ট বিস্কিট বাজারে কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে নিয়ে এটা আমি এখন ফাঁকি করে নিব। খুব ভালো করে পাউডার করে নিলাম। এই চিকেন ফ্রাইটা তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে এই বিস্কিটের গুঁড়োটা ইউজ করতে হবে, এটা মাস্ট লাগবেই। বাবুর্চিরা বিয়ে বাড়িতে কিন্তু ব্রেড ক্রামস ইউজ করে না, তারা কিন্তু এরকম টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েই করে। বিস্কিটের গুঁড়াটা আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিব, আর এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিব কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট। এটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, উপরে ক্রাঞ্চিটা খেতে বেশি ভালো লাগবে। আর দুটো ডিম নিয়ে নিচ্ছি, ওসব আলাদা করার কোনো প্রয়োজন নেই। ডিমগুলো অবশ্যই নর্মাল ডিম হতে হবে, ফ্রিজে ডিম দিয়ে হবে না। তো একটু লবণ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের মধ্যে ভালো করে চিকেনটাকে লাগিয়ে
বিস্কিটের যে গুঁড়াটা করে নিয়েছিলাম সেটার মধ্যে একদম চেপে চেপে তারপরে লাগিয়ে নিতে হবে, একদম হাত দিয়ে। আমি কিন্তু বেশ ভালো চাপ দিচ্ছি, একদম ভালো করে চেপে চেপে লাগাতে হবে, কোনো সাইড যেন বিস্কিটের গুঁড়াটা বাদ না পড়ে। এই যে আমি সেমভাবে আরও কয়েকটা করে নিব। ডিমের মিশ্রণে খুব ভালো করে চিকেনটাকে লাগিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে লাগাতে হবে। এই যে আজকে আমি ৪টা মুরগি সিদ্ধ করেছি, কিন্তু আমি এখানে এখন ২টা মুরগি কমপ্লিট করেছি, আর বাকিগুলো সিদ্ধ করে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, পরবর্তীতে আবার করা যাবে। আর এখন আমি ২টা মুরগি এখন রেডি করেছি ভাজার জন্য। আর এটাকে অবশ্যই একটু ডুবো তেলে ভাজতে হবে, তাহলে ফ্রাইটা খুব সুন্দর করে হবে, চারপাশে সমানভাবে ফ্রাই হবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে দিতে গেলে কি হবে, উপরটা অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরটা খুব ভালো করে ভাজা হবে না। যেহেতু চিকেনগুলো অলরেডি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো ফ্রাই করতে খুব বেশি একটা সময় লাগবে না। ২ মিনিট করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে, সুন্দর একটা কালার চলে আসবে। তো আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। ট্রাস্ট মি, সবাই আপনার প্রশংসা করবে, এতটাই মজার হয়ে থাকে এই বিয়েবাড়ির চিকেন ফ্রাইটা। আমার বাসায় তো আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করে, বাচ্চারাও অনেক পছন্দ করে। আর এটা অবশ্যই একটু সময় নিয়ে খেয়াল করে ভাজতে হবে, চুলার আঁচটা খুব বাড়িয়ে দেওয়া যাবে না, যেন কোনো সাইডে পুড়ে না যায়। যেহেতু বিস্কিটের গুঁড়া দিয়ে এটাকে কোট করা আছে, তো পুড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে, এই জন্য একটু সময় নিয়ে লো আছে বা মিডিয়াম আছে একটু ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি এবং দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে দেখতে। গরম গরম পোলাও, তেহারি, যে কোনো কিছুর সাথে কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে অসম্ভব মজা লাগে। এই তো আমার প্রত্যেকটা চিকেন ভাজা হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি, জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।